হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট তাহানি আপুর সাথে। অ্যান্ড এটা ব্রিটিশ কাউন্সিলেরই প্রিমিসেস, এবং Yes. আমরা ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের যে ওপেন এরিয়া সেই জায়গাতে দাঁড়িয়ে আছি। সো একটু কথা বলতে চাচ্ছিলাম, রিসেন্টলি ইনফ্যাক্ট আজকে থেকে ইফেক্টিভ হয়েছে আইএলস রেজিস্ট্রেশনের এই যে ফি 28,450 টাকা ছিল, এখন হয়েছে 29,600। সো স্বাভাবিকভাবেই পুরো আইএলস ক্যান্ডিডেটসরা সবার একটা কোয়েশ্চেন কিন্তু যে কেন এই ফিটা বাড়লো বা এই যে রিভাইজ হতে আছে। সো এই ব্যাপারে আপনি যদি একটা মেসেজ দেন বা আপনার যদি কিছু বলার থাকে। শিওর। থ্যাংক ইউ ভাইয়া। আমি জানি যে এটা সবারই প্রশ্ন জি যে ব্রিটিশ কাউন্সিল বা যারা পার্টনার আছেন ব্রিটিশ কাউন্সিল, আমরা প্রতি বছরই আসলে ফি ইনক্রিজ করতে হয় এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই ফিটা সবার নাগালের ভেতরে রাখার। তারপরেও অনেক কোয়েশ্চেন থাকে যে কেন এটা বাড়ছে। এর বেশ কিছু কারণ অবশ্যই আছে। এই যে আইএলসের ফিটা, এর মধ্যে কিন্তু অনেক পোর্শন আছে। জি ফর এক্সাম্পল, একটা বিগ পোর্শন থাকে যেটাকে বলি আমরা বোর্ড ফি। সো এটার সাথে অনেক কিছুর কানেকশন আছে। আপনারা জানেন যে আইএলস প্রোডাক্টের ওনারশিপ থাকে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিল। আমরা তিনজনের ওনারশিপে এই আইএলস প্রোডাক্ট, এবং একটা নির্দিষ্ট পরিমাণ বোর্ড ফি কিন্তু আমরা কেমব্রিজকে দিয়ে দিই, কারণ ওখানে বিশাল কর্মযজ্ঞ চলে। আপনারা জানেন যে আইএলসের যে কোয়ালিটি, এটা মেনটেন করে চলছি আমরা, এবং এটা সম্পূর্ণ ইনোভেশন এবং রিসার্চের পার্ট থাকে। জি এবং যেটা সবাই জানে যে 13,000-এর বেশি অর্গানাইজেশন আইএলস একসেপ্ট করে জি অ্যাজ দ্য বেস্ট হাই স্টেক টেস্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কারণ এটার ক্রেডিবিলিটি বেশি। সো এই টেস্টটাকে ক্রেডিবল রাখার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি অনেক ইনোভেশন চলে, অনেক রিসার্চ চলে, যাতে যে স্কোরটা টেস্ট টেকাররা অ্যাচিভ করছে সেটা আসলেই প্রপার স্কোরিং হয় ইন টার্মস অফ দেয়ার ইংলিশ কমিউনিকেশন। সো এই যে ইনোভেশন চলছে এবং একটা বিশাল কর্মযজ্ঞ চলছে, তার সাথে ব্রিটিশ কাউন্সিল কানেক্টেড। জি এবং বাংলাদেশে আমাদের অনেক পার্টনার আছে এবং দে আর ডুইং ওয়ান্ডারফুল জব। লেক্সিকন তাদের মধ্যে একজন। এবং Thank আমরা you. যেটা সবসময় চেষ্টা করি যে এই টেস্টার ইন্টিগ্রিটি যাতে ম্যানেজড হয়, কোনো ধরনের কোনো কোয়েশ্চেন যাতে না আসে। এবং আইএলস অন কম্পিউটার আপনারা জানেন ইটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইজি এবং ভেরি কমফোর্টেবল। আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি নাম্বারস আর ইনক্রিজিং। আমাদের মনে একটা ভয় ছিল যে কম্পিউটার আসলে হয়তো বা ডিফিকাল্ট হবে, বাট না, আমরা যেটা দেখছি যে স্টুডেন্টসরা বা টেস্ট টেকাররা দে আর ওয়ান্ডারফুল, এবং খুবই পজিটিভলি অ্যাকসেপ্ট খুবই পজিটিভলি নিচ্ছে, এবং তারা কিন্তু দেশের বাইরে যাচ্ছে, হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে। এবং দেশের বাইরে আমরা জানি যে নিজেকে প্রিপেয়ার করার বেস্ট টাইম হচ্ছে দেশের মধ্যেই নিজেকে প্রিপেয়ার করে নিয়ে যাওয়া, এবং ওয়ার্ল্ড ওয়াইড সবাই অনেক অ্যাডভান্সড। সো কম্পিউটার জানা বা কম্পিউটারে পরীক্ষা দেওয়া, দ্যাট শুড বি মিনিমাল। এবং আমাদের বাচ্চারা খুবই ভালো করছে, স্টুডেন্টরা খুবই ভালো করছে। সো এই যে কন্টিনিউয়াসলি ইনোভেশনটা ম্যানেজ করে যাওয়া, মেনটেন করে যাওয়া, ইন্টিগ্রিটি ম্যানেজ করা, এবং জাস্ট একটা পরীক্ষা হয়তো অনেকের জন্য, এটার পেছনে অনেক অনেক কিছু পরিশ্রম রিলেটেড থাকে। হ্যাঁ, একসাথে। পরিশ্রম থাকে আমাদের। আপনারা ব্রিটিশ কাউন্সিল অফিস দেখতে পাচ্ছেন, আমাদের একটা বিগ টিম কাজ করে, এবং দে ওয়ার্ক রেস্টলেসলি ডে অ্যান্ড নাইট 24/7। যদিও একজন অবশ্যই 24/7 কাজ করতে পারে না, বাট উই হ্যাভ আ বিগ টিম, তারা রোটেশনালি কাজ করছে। দ্য অনলি রিজন ইজ এই টেস্টটা যাতে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড এবং সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড টেস্ট থাকে। সো ইটস ভেরি কস্টলি কিন্তু অ্যাট দ্য সেম জি। টাইম। এবং আমরা জানি ইনফ্লেশন ইজ ওয়ান অফ দ্য রিজনস, সারা ওয়ার্ল্ডে এটার একটা ইম্প্যাক্ট আছে। তো আমাদের লেভেল বা স্ট্যান্ডার্ড যাতে পড়ে না যায়, সেজন্য কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি সব ধরনের সাপোর্ট দিতে হয়। এবং এই যার সব কারণে কিছু মিলে রিভাইজটা হয়েছে। রিভাইজটা হয়, এবং সব কিছু মিলেই কিন্তু এই রিভিশনটা হয়। তারপরেও আমরা চেষ্টা করি যে এটাকে একটা এমন একটা বাউন্ডারির মধ্যে রাখতে যাতে মানুষের জন্য এটা অ্যাভেইল করা ইজি হয়। সো সব দিক থেকে চিন্তা করে আসলে এই প্রাইসটা ইনক্রিজ করা হয়েছে। এটা আমাদের ভালোর জন্য, টেস্ট টেকারদের ভালোর জন্য, এবং যেই সব অর্গানাইজেশন আইএলসকে অ্যাকসেপ্ট করছে তারা যাতে কোনোদিন কোনো কোয়েশ্চেন করতে না পারে, প্রত্যেকটা রেজাল্ট যাতে অথেন্টিক হয়। সব কিছু মিলে এটাই কারণ। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। আমার মনে হয় যে ক্যান্ডিডেটসরা বেশি ফোকাস করতে হবে, যেহেতু অনেক টাকা পয়সার ব্যাপার একসাথে। সো খুব বেটার প্রিপারেশন নিয়ে যাতে আইএলস পরীক্ষা হয় সেজন্য মক টেস্ট দিতে হবে, এবং ওয়েল প্রিপেয়ার্ড হয়ে এক্সপেক্টেড স্কোর যেন আসে
তারপরেই আলটিমেটলি পরীক্ষাটা ইনশিওর করলে আপনার একই সাথে টাকাও সেভ হবে এবং আপনার কনফিডেন্স লেভেলটাও বাড়বে। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল এক্সপ্লানেশন। প্লেজার ভাইয়া, এবং সবাইকে অল দ্য বেস্ট। আমরা সারা বাংলাদেশেই আছি, ব্রিটিশ কাউন্সিল আমাদের পার্টনাররা আইএলসের ভেন্যু নিয়ে বা রেজিস্ট্রেশন নিয়ে, এবং আই এম সো হ্যাপি যে লেক্সিকন আজকে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ঢাকা অফিসে এসছে। আমরাও যাই খুলনাতে, সো উই ফিল রিয়েলি অনার্ড যখন আপনারা ওই দূর দূরান্ত থেকে ঢাকায় আসেন, ব্রিটিশ কাউন্সিলে আসেন, আমাদেরকে একটু সময় দেন। ইউ আর ভেরি বিজি পিপল, এবং আমি জানি যে আপনারাও আমাদের মতো রেস্টলেসলি কাজ করে যাচ্ছেন কেমন করে বাচ্চাদেরকে প্রিপেয়ার করা যায় যাতে তারা যেই স্কোরটা আসলে এক্সপেক্ট করছে এবং তাদের যে এন্ড গোল একটা ভালো এডুকেশন বা একটা ভালো কান্ট্রিতে যেয়ে নিজেদেরকে এস্টাবলিশ করা, সেই গোলের পেছনে আপনাদের যে কঠোর পরিশ্রম সেটা অবশ্যই সাকসেসফুল হোক। এবং লেক্সিকন যখন নতুন ভেন্যুটা ওপেন হয় আমি গিয়েছি এবং আমি দেখেছি কি ফ্যান্টাস্টিক ভেন্যু, এবং আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে আপনাদের স্টাফ, দে আর ভেরি প্রমিসিং। তারা কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ড মেনটেন করে চলছে এবং কন্টিনিউয়াসলি ইউ আর গ্রোয়িং আপ, এবং এটাই আমরা আমাদের পার্টনারদের কাছ থেকে এক্সপেক্ট করি। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, সেটি হচ্ছে যে খুলনাতে এই যে লেক্সিকন এবং ব্রিটিশ কাউন্সিল কোলাবোরেটলি যে কাজ করছে, সেই জায়গা থেকে আপনি আমাদের যে প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস বা স্টুডেন্ট যারা পরীক্ষা দিবে আমাদের ভেন্যুতে কেন পরীক্ষা দিবে সেটা নিয়ে যদি একটু বলতেন। অবশ্যই ব্রিটিশ কাউন্সিলের ব্যাপারে আমি বলতে পারি আমাদের যে ভেন্যুগুলো আছে সেগুলো কিন্তু ভেরি ওয়েল ইকুইপড, এবং সর্বোচ্চ যেই ফ্যাসিলিটিগুলো থাকা দরকার উই মেইনটেইন দিস অল দ্য কমপ্লায়েন্স। আমরা কখনোই কমপ্লায়েন্সের সাথে কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে যাই না। আমাদের আসলে অনেকেই আমাদের পার্টনার হতে চান, অনেকেই আমাদের ভেন্যু পার্টনার হতে চান, কিন্তু আমরা কিন্তু সবাইকে এই সুযোগটা দিতে পারি না। লেক্সিকনের মতো যারা আছেন, যারা এই কমপ্লায়েন্সগুলো মেনটেন করেন, ওইভাবে ভেন্যু রেডি করেন, এবং আমরা কিন্তু যেটা সবচেয়ে বেশি দেখি যে শুধুমাত্র একবার ওই কমপ্লায়েন্সটা মেনটেন করে ওয়ান অফ আপনারা অ্যাপ্রুভাল নিয়ে নিলেন এবং তারপরে সেটার কোয়ালিটি থাকলো না, সেটা কিন্তু না। আমরা কন্টিনিউয়াসলি মনিটর করি, এবং উই আর সো হ্যাপি যে লেক্সিকন ইজ ওয়ান অফ দ্য ভেন্যুস যারা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে চলছেন। এবং আমি বলবো যে যারা খুলনায় আছেন তারা অবশ্যই অ্যাটলিস্ট ভিজিট করে দেখবেন, এবং আই এম সো শিওর যে লেক্সিকন টিম দে আর ভেরি হেল্পফুল। তারা আপনাদেরকে ট্যুর দিবে তাদের অফিস, এবং কিভাবে তারা সাপোর্ট করছেন স্টুডেন্টদেরকে সে ব্যাপারে আলোচনা করবেন এবং কন্টিনিউয়াসলি সাপোর্ট করবেন। সো আমি বলবো যে অবশ্যই ভেন্যু ভিজিট করবেন, এবং আই ক্যান অ্যাসিওর ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিল যে ইট উইল বি আ ভেরি গুড এক্সপিরিয়েন্স ফর ইউ। Yeah, thank you so much for your wonderful time. Thank you, Bhaiya. All the best, everyone. Thank you.